যে দলের টিকিটের জন্য একসময় লাইনে দাঁড়াতেন শয় শয় নেতা, সেই দলের সুপ্রিমোর ডাকে বৈঠকে আসছেন মাত্র 20 জন বিধায়ক। হ্যাঁ, ঠিকই শুনছেন। যে তৃণমূল কংগ্রেস গত 1.5 দশক ধরে বাংলার রাজ সিংহাসনে বসে শাসন করতেন, 2026-এর 4 মের পর থেকে কি তবে সেই সাম্রাজ্য সত্যিই ধস নামতে শুরু করলো, নাকি এটা সির্ফ ঝড়ের আগের আবহাওয়া? সাম্প্রতিক সবচেয়ে বড় বোমাটা ফেটেছে বিধানসভার ভেতরেই। সই জালিয়াতি। নিজের দলেরই সই জালিয়াতির পর্দা ফাঁস করে দিয়েছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহা। কিন্তু পুরস্কার কি মিলল? সততার জন্য পিঠ চাপড়ানি নয়, বরং দল থেকে তড়িঘড়ি বহিষ্কার। প্রশ্ন হলো, অন্যায় ঢাকতেই কি চরম সিদ্ধান্ত? দুর্নীতি ও জালের এই দায় কি আর নিতে চাইছে না দলেরই একটা বড় অংশ? রাজনীতিতে সংখ্যা কখনো মিথ্যে বলে না, আর এই সংখ্যাটাই এখন কালীঘাটের সবচেয়ে বড় চিন্তার কারণ। একটু খতিয়ানটা দেখলেই বুঝবেন গ্রাফটা কিভাবে নিচের দিকে নামছে। গত 6ই মে ভোটের ফল প্রকাশের ঠিক পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে 80 জন জয়ী বিধায়কের মধ্যে এসেছিলেন 71 জন। মাত্র 2 সপ্তাহ পর 19শে মে সে সংখ্যাটা কমে দাঁড়ালো 65-তে, আর 31শে মে সংখ্যাটা এক ধাক্কায় নেমে এলো মাত্র 20-তে। সাংসদ, বিধায়ক থেকে শুরু করে হেভিওয়েট কাউন্সিলর, হাজিরা খাতা দিন দিন খালি হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলনেত্রীর হ্রাস কি তবে সত্যিই আলগা হতে শুরু করেছে? গল্প এখানেই শেষ নয়। একদিকে যখন ঘরের অন্দরে বিদ্রোহ, অন্যদিকে তখন কেন্দ্রীয় ও রাজ্য তদন্তকারী সংস্থাগুলো ফাইল খোলার পালা। সই জালিয়াতির এই নথিপত্র এবং রেজুলেশন বুক নিয়ে স্বয়ং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিআইডি। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন তিনি। বিরোধীদের প্রশ্ন, এটা কি সত্যি শারীরিক অসুস্থতা নাকি ফাইল খোলার ভয়? একদিকে বিজেপি ও আইএসএফ এর একে অপরের বিরুদ্ধে বোমাবাজি, গাড়ি ভাঙচুর, আর অন্যদিকে পুলিশের লাঠিচার্জ। ক্ষমতা হাতছাড়া হতেই নিচুতলার এই দখলদারির লড়াই প্রমাণ করে দিচ্ছে নিয়ন্ত্রণ আর কারোর হাতে নেই। 1.5 দশক ধরে যে দলটাকে বাংলা মানুষ একছত্র ক্ষমতা দিয়েছিল, আজ কি তারা সত্যিই ভাঙনের মুখে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আবার ঘুরে দাঁড়াবেন এই শূন্যতা থেকে? আপনার কি মনে হয়, তৃণমূল কি সত্যি দুটুকরো হওয়ার পথে? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে। ধন্যবাদ।